এমনিই তো শরীর ফাটা, তার উপরে নুনের ছিটা। একটা কথায় আছে না, কাটা গায়ে নুনের ছিটা। এই কথাটার মানে অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। যারা বুঝে তারা তো বুঝেই, আর যারা বুঝে না তাদেরকে বুঝিয়ে বলছি। মানে আপনাকে, আপনার শরীরকে ব্লেড বা ছুরি দিয়ে কাটা হলো, সেই কাটা জায়গায় যদি লবণ মেখে দেওয়া হয় তখন আপনার কেমনটা লাগবে, লবণ বা মরিচ মেখে দেওয়া হয় তখন আপনি কেমন কেমন লাগবে সেটা জানার জন্য আপনাকে আগে কাটতে হবে। কেটে তারপরে লবণ বা মরিচ ডলে দিতে হবে, তারপরে বুঝবেন আপনার কেমন লাগে। এমনি ইকরার যন্ত্রণা, ইকরা এমনি যন্ত্রণায় ছিল যে তার স্বামী নাটকের নাম করে, শুটিংয়ের নাম করে বাহিরে চলে গেল। হ্যাঁ, দুবাই চলে গেল। তখন যদি সে শুনে সে শুটিংয়ের জন্য যায় নাই, তার প্রেমিকার বার্থডে পালন করতে গেছে, তখন একটা বিবাহিত মেয়ের মনে কি হতে পারে সেটাই ভাবুন। কি হতে পারে সেটাই ভাবুন, ঠিক আছে? তার উপরে যদি একই হোটেলের বাসর ঘরের ছবি, বিয়ে না করা বাসর ঘরের ছবি বা ভিডিও বউর কাছে পাঠায় বা বউরে দেখায় ভিডিও কলে, আমি বাসর করতেছি বিয়ার আগেই আমি বাসর করতেছি, তখন সে মেয়েটা আত্মহত্যা না করে কি করবে? তখন সে মেয়েটা কী করবে আপনার এই বলেন? এমনিই তো তার অন্তর জ্বলতাছে না, এমনিই তো তার অন্তর জ্বলতাছে যে আমার জামাই শুটিংয়ের নাম কইরা ওই মেয়ের বার্থডে পালন করতে গেছে, তিথি খানকির বার্থডে পালন করতে গেছে। এটারে মানে এইভাবেই বলা উচিত, বুঝছেন? এটারে পাইলে যে আমি কী করবো, এই তিথি নদীমাগি, তোরা কি অবিবাহিত কোনো পুরুষ পারে? বিবাহিত পুরুষের পিছে 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 গুণ লাগবো কি লিখা তখন? পাস না পূজা? তখন সেই মেয়েটা আপনারা বলেন, এমনি তো চলতেছে যে আমার জামাই শুটিংয়ের নাম কইরা দুবাই গেল ওই মাইয়ার বার্থডে পালন করতে, বেশ্যা মাইয়ার বার্থডে পালন করতে গেল, তার উপরে আবার বিয়া ছাড়াই বাসর ঘরে ছবি পাঠাইতেছে, ভিডিও কল দিয়ে আমারে দেখাইতেছে। তখন কি একটা মেয়ের মাথা ঠিক থাকে? বা ঠিক থাকার কথা? প্রতিটা ফেসবুকের ছবিতে ইকরা আলভিরা দিয়া কি খুশি, কি ভালোবাসা, ঠিক আছে? এত ভালোবাসতো জামাইরে যে কি করব, জামাইয়ের প্রতি অন্ধ ছিল মেয়েটা, জামাইয়ের ভালোবাসার প্রতি অন্ধ ছিল মেয়েটা। তাই জীবনে নিজের চেয়ে বেশি কারোরে ভালোবাসতে হয় না। কখন কে ধোঁকা দিয়ে ফেলে সেটা যখন মেনে নেওয়া যায় না, তখন আত্মহত্যার পথেই মেনে নেয়। প্লিজ আপু, প্লিজ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসবেন না, কাউকে না। যদি বাসেন তাহলে এক খোদাকে ভালোবাসেন, অন্তর দিয়ে বিশ্বাস করে কাউকে ভালোবাসেন না। জামাইরে তো মুড়িই না। ভালোবাসবেন উপরটা ভালোবাসবেন, মন থেকে গভীর স্থল থেকে ভালোবাসবেন না। কারণ আপনার স্বামী কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় কাল। সে কখন কি করে এটা আপনি নিজেও জানতে পারবেন না, বুঝতে পারবেন না। নিজের থেকে বেশি কাউরে ভালোবাসেন না, ভালোবাসা এরকম আত্মহত্যার পথ বেছে নিয়ে না। এই রোজা রমজানের দিন মুখটা খারাপ করতে চাইনি, এই তিথি মাগের জন্য মুখটা খারাপ করতে হয়। এইটারে পাইলে যে আমি কি করতাম আল্লাহ তালাই ভালো জানে। মানে কেউ কিছু করতেছে নাকি, আমার শরীরে শুধু কামড়াইতেছে। কি যে করতে মন চাইতেছে আমার। এই অবিবাহিত মাইয়ার কি অবিবাহিত পুরুষ পায় না? বিবাহিত পুরুষের পিছে পিছে কি লেগে ওকে ঘুরন লাগবো? আমি তো এইটাই বুঝি না। তখন রূপ যৌবনের এত ঠেলাঠেলি, তোরা কি অবিবাহিত পুরুষগুলো পাস্তা খুঁজা? হ্যাঁ, কি সুখের সংসারটা ধ্বংস করে লাগি জানি না, আল্লাহ তালা ভালোই জানে। ইকরাপুর আল্লাহ কি করছে, তিথি নদীরে যে কি করবো আল্লাহ, এটা আল্লাহ ভালো করে জানে, মানুষও ভালো করে জানে, আল্লাহও ভালো করে জানে। এইটার যে কি অবস্থা হইবে, একটা মাইয়ার সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। একজনের সংসার ভাঙা আর মসজিদ ভাঙা নাকি সমান কথা, মুরব্বীরা বলতো আগে। এই তিথির যে কি হইব আল্লাহ ভালো জানে। যদি বাচ্চা থাকতো তো দেখতাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।